হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার দিন আমি সারা দিন যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে আমি ঘরের জানালাগুলো খুলে দিই। জানালা খুলে দেওয়ার পর ব্রাশ করে একটু ছাদে যাই, গাছগুলো একটু দেখে আসি। আর সেদিন একটু বৃষ্টিও হচ্ছিল, তো তখন বৃষ্টি হচ্ছিল না, আমি একবার গিয়ে গাছগুলো দেখতে গেলাম। তো গাছ দেখতে দেখতে হঠাৎই বৃষ্টি চলে এলো। তারপর আমি আবার দৌড়ে নিচে চলে এলাম। নিচে এসে তারপরে আমার রুমের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমি প্রথমে করে নিই। ঘর ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিই। তারপরে আমি স্নান করি। স্নান করে প্রতিদিন মুড়ি খাবার বানাই। সেদিন আমি বানিয়েছিলাম আলু ভাজা। আমার ঘুম থেকে ওঠার আগেই মা সমস্ত কাজ করেই নেয়, তাই সকালবেলাটা সেরকম আমার কোনো কাজই থাকে না। আর যেটুকু কাজ থাকে সেটুকু আমি করি। সেই দিন স্নান করতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই স্নান করেই আমি প্রথমে আলুগুলো কেটে রেডি করে রেখে দিই। তারপর উনানে আগুন ধরিয়ে দিই, কারণ সেই দিন আমাদের বাড়িতে অয়ন ভাই এসেছিল। অয়ন হলো আমার মাসি শাশুড়ির ছেলে। তবুও প্রায় সেদিন রান্না টান্না করে উঠতে খেয়ে দিয়ে উঠে দেখি 3টে সাড়ে 3টে বেজে গেছে। উনান ধরে যাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসানোর পর মা স্নান টান করে চলে এলো। মা বলল, আজকে যা যা হবে তার তরকারি কাটতে হবে, তুই কেটে দে, আমি করতে থাকি। তো প্রথমে ভেন্ডি কেটে দিলাম, মা ভেন্ডি ভেজে দিল। আর আমার বরকে বলেছিলাম আজকে বাজার থেকে মাটন আনতে, যেহেতু অয়ন ভাই আসছে। ভাইদের বাড়ির ওইদিকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। বৃষ্টির কারণে ভাই সময়ে এসে উঠতে পারেনি। সন্ধে হয়ে গিয়েছিল প্রায়। রান্নাটা করতে করতে মা বলল, তুই খাসনি এখনও, যা খেয়ে নে তাড়াতাড়ি। তার মধ্যে আমার বড় চলে এসেছিলো, নিয়ে দুজনে একসাথে আলু ভাজা মুড়ি খেলাম। তারপরে মাকে আবার একটু রান্না করতে সাহায্য করে দিলাম। আর যেই হলুদ জবাটা তোমরা আমার হাতে দেখলে, সেই জবাটা আমাদের গাছের। খুব সুন্দর না জবাটা? এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মনে হয় মাংসটা ম্যারিনেট করাও হয়ে গেল। এই রান্নাবান্না করতে করতেই মা আমি গল্প করছিলাম, আর মা আমাকে বলছিল, আজকে ঠাকুর দেখতে যাবি? হঠাৎই প্ল্যানিং এরকম দিয়ে বলছি, হ্যাঁ সবাই গেলে যাব। তো যেহেতু ভাই তখনও এসে পৌঁছায়নি, আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে সময়ও পাইনি। খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে টোটোয় চেপে বেরিয়ে পড়লাম সকলে মিলে ঠাকুর দেখতে। তখনও কিছু কিছু জায়গায় ঠাকুর বিসর্জন হয়নি। মা বলল, চল ঘুরে আসি সবাই মিলে তাহলে। দিয়ে আমরা সবাই মিলে গেলাম। এখান থেকে কাছেই 2-3টে জায়গায় ঠাকুর দেখলাম, একটু ঘুরলাম, অনেক ফটো তুললাম, মজাও হলো, একসাথে সবাই মিলে গেলাম। তারপরে বাড়ি চলে এলাম। আবার এইদিকে বাড়ি এসে দেখি ভাই চলে এসেছে। তারপরে তো বাড়িতে এসে ভাইয়ের সাথে এসে অনেক গল্পগুজব করলাম। মাসির সাথে ভিডিও কলে অনেক কথা হলো। আর ওখান থেকে ফিরে এসে বর গেছিল আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জনের। এই তো পুজো আসছে, পুজো চলেও এলো, পুজো কেটেও গেল। তোমাদের পুজোটা কেমন কাটলো এবছর? সবাই আমাকে কমেন্ট করে জানিও। আমার শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম বছরের পুজো, খুব ভালো কাটালাম। মাগো, তুমি আবার এসো সামনের বছর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে। টাটা।